অলরেডি আমি পুরাতন আমার ভিডিওতে সেই শীতল যুদ্ধের যুগ এবং দ্বিমেরুকরণের অবসান, তারপর আধিপত্য, বিকল্প শক্তির উৎস, সমসাময়িক দক্ষিণ এশিয়া, এই নিয়ে অলরেডি আমি তোমাদের সেই সেই যে মোস্ট কমন কোয়েশ্চেন যেগুলো রয়েছে সবগুলো আমি তোমাদের অলরেডি আলোচনা করে দিয়েছি। তো আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সেই আন্তর্জাতিক সংস্থা এবং সমসাময়িক বিশ্ব নিরাপত্তা, এই দুটি চ্যাপ্টারের যে মোস্ট কমন কোয়েশ্চেন যেগুলো রয়েছে সেই কমন কোয়েশ্চেনগুলি সম্পর্কে আলোচনা করব। দেখো, মাত্র সেই আন্তর্জাতিক সংস্থা থেকে মাত্র 11টি প্রশ্ন যদি তোমরা ভালো করে শিখে নাও এবং সমসাময়িক বিশ্ব নিরাপত্তা চ্যাপ্টার যেহেতু একটু লম্বা চ্যাপ্টার, সেখান থেকে বাছাই করে 18টি প্রশ্ন, সেটি বড় প্রশ্ন ছোটো প্রশ্ন সবগুলি মিলে হবে। এই প্রশ্নগুলি যদি তোমরা ভালো করে দেখে নাও এবং এই প্রশ্নগুলি যদি তোমরা ভালো করে শিখে নাও, তাহলে তোমাদের আর কোথাও তোমাদের যেতে হবে না। এই প্রশ্নগুলি থেকে তোমাদের পরীক্ষায় কমন আসবে, সেটি একদম নিশ্চিত। এবং আমার পূর্ববর্তী ভিডিওতে আমি বারবার বলছি, এই সমসাময়িক দক্ষিণ এশিয়া, বিকল্প শক্তির উৎস, আধিপত্য, তারপর দ্বিমেরুকরণ অবসান এবং শীতল যুদ্ধের যুগ আমি অলরেডি আলোচনা করে দিয়েছি। যদি তোমরা সেই আমার পূর্ববর্তী ভিডিওগুলি দেখে না থাকো, অবশ্যই পূর্ববর্তী ভিডিওগুলি দেখবে, তখন তোমরা সেই চ্যাপ্টারগুলো সম্বন্ধে, ইম্পর্টেন্ট প্রশ্ন সম্বন্ধে তোমরা জানতে পারবে। তো চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই ধরনের আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। তো এখন আমি যাই আমাদের মূল আলোচনায়। আজকে প্রথম যে প্রশ্ন, সেটি হচ্ছে আন্তর্জাতিক সংস্থার যে চ্যাপ্টারে আজকে আলোচনা করব। তো আন্তর্জাতিক সংস্থাসমূহ যে চ্যাপ্টার রয়েছে, চ্যাপ্টারের 1 নম্বর প্রশ্ন, রাষ্ট্রসংঘ কখন গঠন করা হয়েছিল এবং এর প্রধান অঙ্গগুলি সম্পর্কে সংক্ষেপে লিখো। সেখানে দেখো, রাষ্ট্রসংঘের যে সাধারণ সভা, নিরাপত্তা পরিষদ, সচিব প্রধান, এইগুলি আলাদা আলাদাভাবে রয়েছে, তোমরা ভালো করে ডিটেলসে তোমরা দেখে নেবে। তো আমি একবারে লিখে দিয়েছি যে রাষ্ট্রসংঘ কখন গঠন করা হয়েছিল, এর প্রধান অঙ্গগুলির বিষয়ে সংক্ষেপে আলোচনা করো। তারপর নেক্সট, রাষ্ট্রসংঘের যে কোনো 4টি প্রধান উদ্দেশ্যের বিষয়ে আলোচনা করো। রাষ্ট্রসংঘের যে কোনো 4টি প্রধান উদ্দেশ্য রয়েছে, সেই উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করতে হবে। তারপর জাতিসংঘ কখন গঠন করা হয়। জাতিসংঘ এবং রাষ্ট্রসংঘ জিনিসটা মনে রাখবে, জাতিসংঘ কখন গঠন করা হয়েছিল এবং কেন, ইহার অঙ্গ কয়টি ও কী কী। ঠিক আছে, ইহার অঙ্গ কয়টি এবং কী কী আমাদেরকে বলতে হবে। তো বিশ্বব্যাংক কোন সনে সৃষ্টি হয়েছিল, এর কার্যকলাপ আলোচনা করো। বিশ্বব্যাংক কোন সনে, অর্থাৎ বিশ্বব্যাংক কখন স্থাপিত হয়েছিল, সৃষ্টি হয়েছিল বা স্থাপিত হয়েছিল। ঠিক আছে, তার সেই কার্যকলাপ সম্বন্ধে, অর্থাৎ বিশ্বব্যাংকের যে কার্যকলাপ সম্বন্ধে আমাকে আলোচনা করতে হবে। রাষ্ট্রসংঘের কয়েকটি স্বীকৃত সংস্থার নাম উল্লেখ করে। রাষ্ট্রসংঘের কয়েকটি স্বীকৃত সংস্থার বিষয়ে আমাকে বলতে হবে। নিরাপত্তা পরিষদে তুমি ভারতের স্থায়ী সদস্য পদ দাবিকে সমর্থন করো কি। পলিটিক্যাল সায়েন্সে এই ধরনের নিজস্ব অভিমত প্রদানের একটি সুবিধা দেওয়া থাকে এবং এই ধরনের প্রশ্ন প্রত্যেক পরীক্ষায় দেখা যায়। তাই এই ধরনের প্রশ্ন যেখানেই তোমরা পাবে, কপ করে তুলে নেবে এবং চট করে শিখে নেবে, দেরি করার কোনো প্রয়োজন নেই। তো নিরাপত্তা পরিষদে তুমি ভারতের স্থায়ী সদস্য পদ দাবিকে সমর্থন করো কি, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। রাষ্ট্রসংঘকে তুমি সার্থক আন্তর্জাতিক সংস্থা বলে মনে করো কি। এই দেখো আরেকটি, সেখানে তোমার অভিমত প্রদান করতে বলেছে, মানে কি কাপ করে তুলে নেবে, গপ করে শিখে নেবে, হয়ে যাবে। কমন পড়বেই পড়বে, না পড়ে যাবে কোথায়। রাষ্ট্রসংঘকে রাষ্ট্রসংঘকে তুমি একটি সার্থক আন্তর্জাতিক সংস্থা বলে মনে করো কি। তারপর নেক্সট 8 নম্বর প্রশ্ন, সমগ্র বিশ্বে মানবাধিকারের রক্ষণাবেক্ষণের জন্য কার্যকরী থাকা 2টি বেসরকারি সংগঠনের নাম লিখো। কি বলেছে, সমগ্র বিশ্বে মানবাধিকারের রক্ষণাবেক্ষণের জন্য কার্যকরী থাকার স্পেলিংটি মিস্টেক আছে, দেখে নিও। 2টি বেসরকারি সংগঠনের নাম লিখো। রাষ্ট্রসংঘের সচিবালয় কোথায় অবস্থিত। রাষ্ট্রসংঘের যে মেইন সচিবালয়, সেই সচিবালয় কোথায় অবস্থিত। রাষ্ট্রসংঘের প্রথম সচিব প্রধান কে ছিলেন এবং বর্তমান কে। এখানে 2টি প্রশ্ন আছে, একটি হচ্ছে রাষ্ট্রসংঘের প্রথম সচিব প্রধান কে ছিলেন, একটি প্রশ্ন 1 মার্ক। আরেকটি প্রশ্ন আসতে পারে, রাষ্ট্রসংঘের বর্তমান সচিব প্রধান কে, সেটি তোমরা জেনে নেবে। যদি জানা না থাকে অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদের জানিয়ে দেব। ভারত কখন রাষ্ট্রসংঘের সদস্য হয়েছিল। ভারত কখন রাষ্ট্রসংঘের সদস্য হয়েছিল। তো রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের কয়েকটি স্থায়ী এবং অস্থায়ী সদস্য আছেন। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ রয়েছে, সেই নিরাপত্তা পরিষদের কয়টি স্থায়ী এবং কয়টি অস্থায়ী সদস্য রয়েছে। এই ক্ষেত্রে আরও 2-3টি প্রশ্ন ইম্পর্টেন্ট, সেটি তোমাদের বলে রাখি। যে রাষ্ট্রসংঘের যে সাধারণ পরিষদ রয়েছে, তোমরা জানো সাধারণ সভা, সেই রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদ সম্বন্ধে আলোচনা করো। রাষ্ট্রসংঘের সচিব প্রধানের কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। নিরাপত্তা পরিষদের কার্যাবলী এবং তার গঠন সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নগুলি দেখে নেবে, তাহলে আর এই চ্যাপ্টার থেকে আর তোমাদের মিস হওয়ার কোনো চান্স নেই। তারপর নেক্সট আমি যাব সমসাময়িক বিশ্বে নিরাপত্তা যে চ্যাপ্টার রয়েছে, এই চ্যাপ্টার থেকে তোমাদের কিছু কমন কোয়েশ্চেন নিয়ে ডিসকাস করব। তো তার আগে বলে রাখি যে সহজগুরু ইউটিউব চ্যানেলে তোমরা শুধু পলিটিক্যাল সায়েন্স নয়, ঠিক আছে, আজ আমি পলিটিক্যাল সায়েন্স নিয়ে আলোচনা করছি বটে, কিন্তু
সেখানে বাংলা, অ্যাডভান্স বেঙ্গলি, ইংলিশ, ইকোনমিক্স সবগুলি চ্যাপ্টারের, অর্থাৎ কিছু কিছু এইচএস নয়, এইচএসএলসি মেট্রিকেরও কিছু দেওয়া আছে, সিটেটেরও দেওয়া আছে। তো সবগুলি বিষয়ে তোমরা ভালো করে জানতে পারবে, তাই তোমরা এক্ষুনি চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে নেবে। এবং বাংলা অনেকগুলি চ্যাপ্টার রয়েছে, যেমন কুলি মজুর বা স্বাদেশিকতা, বা আমরা যদি অ্যাডভান্সে যাই বিপ্রবেশী অর্জন, সো এই ধরনের অনেকগুলি প্রশ্ন রয়েছে। অনেকগুলি প্রশ্নের একটি উত্তর। আমার কথার বলার অর্থ এই যে অনেকগুলি প্রশ্ন হবে অনেকগুলি, কিন্তু আনসার হবে মাত্র একটি। আমরা অনেক সময় দেখি না যে আমরা প্রশ্নের উত্তরগুলি শিখতে 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 আবার হিমশিম খেয়ে যাই, কিন্তু না, আমি তোমাদেরকে এমনভাবে আনসার তৈরি করে দিয়েছি যে তোমরা একটি চ্যাপ্টার থেকে মাত্র একটি শিখবে। যেমন স্বাদেশিকতা থেকে তোমরা মাত্র একটি প্রশ্ন শিখলে হয়ে গেল, বিপ্রবেশী অর্জন থেকে মাত্র একটি প্রশ্ন শিখে গেলে হয়ে গেল। তোমাদের যেই প্রশ্ন পরীক্ষায় আসুক না কেন, যখন তোমরা বুঝবে সেটি বিপ্রবেশী অর্জন থেকে এসেছে, তখন তোমরা সেই বিপ্রবেশী অর্জুনের আমার দেওয়া সেই আনসারে যদি তোমরা বসিয়ে দাও, তাহলে যে কোনো প্রশ্ন আসুক না কেন সেই একটি প্রশ্ন তোমরা সম্পূর্ণ মার্ক পেয়ে যাবে। তো এই ধরনের শুধু বিপ্রবেশী অর্জন নয় আর শুধু স্বাদেশিকতা নয়, সব বিভিন্ন চ্যাপ্টারে, অনেকগুলি চ্যাপ্টারে সেই নিয়ে আমি ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। যদি তোমরা সেই চ্যানেলটি এখনই ভিডিওগুলি দেখোনি, তাহলে এখনই চ্যানেলে গিয়ে ভিডিওগুলি দেখে নেবে, তাহলে তোমাদের অনেক বেশি উপকার হবে তোমাদের, সেটি আশা রাখছি। এবং পরবর্তীতে এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে চ্যানেলটি শেয়ার করবে। তো পরবর্তীতে আমার আজকের যে মূল আলোচনার যে চ্যাপ্টার, সেটি সমসাময়িক বিশ্ব নিরাপত্তা চ্যাপ্টার রয়েছে। সেটির প্রথম প্রশ্ন হচ্ছে, নিরাপত্তা বলিতে কি বুঝো? ঠিক আছে, নিরাপত্তা বলিতে কি বুঝো? মানুষের নিরাপত্তার ধারণাটি ব্যাখ্যা করো। মানুষের নিরাপত্তার ধারণাটি কী করতে হবে? ব্যাখ্যা করতে হবে। ভারতের নিরাপত্তা কৌশলের উপাদান চারটি কী কী? ভারতের নিরাপত্তা কৌশলের উপাদান চারটি কী কী? পরম্পরাগত এবং অপরম্পরাগত নিরাপত্তার মধ্যে পার্থক্য কী? পরম্পরাগত এবং অপরম্পরাগত নিরাপত্তার মধ্যে পার্থক্য কী? প্রব্রজনকারী এবং শরণার্থীর মধ্যে পার্থক্য কী? নেক্সট প্রশ্ন, প্রব্রজনকারী এবং শরণার্থীর মধ্যে পার্থক্য কী আমাদের জানতে হবে। এই সবগুলি প্রশ্নের উত্তর কিন্তু সমসাময়িক বিশ্ব নিরাপত্তার যে চ্যাপ্টার রয়েছে পলিটিক্যাল সায়েন্স, সেখানে তোমরা পেয়ে যাবে। রাষ্ট্রবিজ্ঞানের সেই প্রথম ক শাখার তোমাদের অন্তর্গত। অপরম্পরাগত নিরাপত্তার দুইটি উপাদান উল্লেখ করো, অথবা মানবজাতির সম্মুখীন হওয়া দুইটি বিপদ বা ভয়ের উল্লেখ করো। পরম্পরাগত নিরাপত্তা ধারণার বাহ্যিক ভীতির ক্ষেত্রে চারটি উপাদান লেখো। পরম্পরাগত নিরাপত্তা ধারণার বাহ্যিক ভীতির ক্ষেত্রে চারটি উপাদান লেখো। শক্তির ভারসাম্য কী? নেক্সট প্রশ্ন হচ্ছে, শক্তির ভারসাম্য কী? কীভাবে একটি রাষ্ট্র তা অর্জন করে? একটি রাষ্ট্র কীভাবে শক্তির ভারসাম্য অর্জন করে? প্রশ্নটি এইভাবেই আসতে পারে ঘুরে ফিরে। মানবাধিকার বলতে কী বুঝো? বিভিন্ন প্রকার মানবাধিকারের বিষয়ে আলোচনা করো। সেই মানবাধিকার কী? সেই মানবাধিকার কমিশন কবে গঠিত হয়েছিল? সেই বিভিন্ন প্রকার মানবাধিকার সম্বন্ধে আলোচনা করতে হবে। বিশ্ব দারিদ্রতার বিষয়ে আলোচনা করো। বিশ্ব দারিদ্রতা, ঠিক আছে, বিশ্ব দারিদ্রতার বিষয়ে আলোচনা করো। শক্তির ভারসাম্য কী? সেটি দুইবার দেওয়া আছে। কীভাবে একটি রাষ্ট্র তা অর্জন করে, সেটি খুব মোস্ট ইম্পর্ট্যান্ট। শরণার্থীর সমস্যা সম্পর্কে আলোচনা করো। শরণার্থীর সমস্যা যে রয়েছে, সেই শরণার্থীর সমস্যা সম্পর্কে আলোচনা করতে হবে। হুমকির একটি নতুন উৎস হিসাবে স্বাস্থ্য মহামারীর বিষয়ে আলোচনা দাও। হুমকির একটি নতুন উৎস হিসাবে স্বাস্থ্য মহামারীর বিষয়ে সংক্ষেপে দাও। সন্ত্রাসবাদ কী? ইহার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। ইহা দমনের জন্য কিছু পরামর্শ দাও। হুমকির দুটি নতুন উৎসের উদাহরণ দাও। যদি কোনো আনসার যদি তোমরা পেয়ে না থাকো, অবশ্যই কমেন্ট করবে, আমি কমেন্টের মাধ্যমে তোমাদের আনসার দিয়ে দেবো, অথবা পরবর্তীতে এই ধরনের যতগুলি প্রশ্ন তোমরা পাবে না, সবগুলিকে একত্রিত করে, সবগুলি কমেন্ট একত্রিত করে আমি অন্য একটি ভিডিও তৈরি করে তোমাদেরকে আনসারগুলি দিয়ে দেব। হুমকির দুইটি নতুন উৎসের উদাহরণ দাও। কোন সালে পারমাণবিক নিঃসরণ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? কোন সালে পারমাণবিক নিঃসরণ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? নেক্সট, ভারত সর্বপ্রথম পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায়। ভারতটি সর্বপ্রথম কোন পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায়, সেটি দেখতে হবে। তারপর সিটিবিটি, এনপিটি, এসটিআরটি স্টার্ট, এসএলটি, এইচআইভি এইডস এর সংক্ষিপ্ত রূপ। এই সংক্ষিপ্ত রূপ কিন্তু আমাদের পরীক্ষায় একটি ফ্যাক্টর। 1 মার্ক 2 মার্ক আমরা সংক্ষিপ্ত রূপ থেকে আমরা পাবো। তাই প্রত্যেকটি চ্যাপ্টারে আমি সংক্ষিপ্ত রূপ যতগুলি দিয়েছি সবগুলি তোমরা যদি পেয়ে না থাকো, সাজেশন অথবা নোটসে তোমরা একটু মেইন বই ফলো করবে। টেক্সট বুক যখন তোমরা ফলো করবে, তখন তোমরা সেগুলি সবগুলি পেয়ে যাবে। সবগুলি টেক্সট বুক থেকেই নেওয়া, এবং মোস্ট ইম্পর্টেন্ট, সেখানের বাইরে কিছু আসবে না, সেটি আমার
দেওয়া তোমাদের কথা। তো পরবর্তীতে এই ধরনের আরও পলিটিক্যাল সায়েন্সের বাকি যে চ্যাপ্টারগুলি রয়েছে তোমাদের, সেই বাকি সবগুলি চ্যাপ্টারের কমন কোয়েশন আমি পরবর্তী ভিডিওতে আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো তোমাদের জন্য। তাই তোমরা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো, এবং যদি কোনো প্রবলেম হয় বা কোনো কিছু যদি প্রয়োজন হয় তখন তোমরা কমেন্ট করবে। তো আজ এই পর্যন্তই, ধন্যবাদ।